আসসালামাইকুম। আমরা চলে আসছি আমাদের মাঠে। আসলে মাঠের সৌন্দর্যটা একটু বেশি, আপনি আসলেই দেখতে পারবেন এই সৌন্দর্যটা। আসলে বলে বোঝানো মতো না। ধান ক্ষেত, সবুজ ক্ষেত, আসলে এর বলে বোঝানো মতো না। যারা শহর অঞ্চলে থাকে এর ফিলটা না আপনারা বুঝতে পারবেন না, দেখলে বা আসলে বুঝতে পারবেন। আপনারা দেখতে থাকেন, কি সুন্দর একটা প্লেস। কী বলবো, এদিক থেকে যদি দেখাই এত সুন্দর, চারিদিকে শুধু আপনার ধান। আসলে কী বলবো, অনেক সুন্দর। এদিকে পিছনে কলা গাছ, এটা আমাদের কলা গাছ, পিছে বরজ, আমাদের সেই বরজ আর কি, যেটা সব জিনিসের দাম আছে বাট পানের দাম নাই। ভেঙে ফেলতে হবে যদি না হয় আর কি। আচ্ছা, দেখেন আপনারা কত সুন্দর একটা প্লেস, আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্য, অনেক সুন্দর। আসলে এটা বলে বোঝানো মতো না আর কি। বাট মানুষের কখনোই জানেন কী বলবো, মানুষের আপনার ধান, এই যে ধানের কিন্তু একটু আপনার আছে, আপনার দাম আছে, বাট অন্য জিনিসের কিন্তু দাম নাই। এই ধানটা চাষ করতে আপনার 4 মাস মতো লাগে আর কি, 4 মাসের উপর লাগে। পানি, আপনার সেচ খরচ অলমোস্ট অনেক, কিন্তু জাস্ট সেরকম একটা লাভের আশা করা যায় না। বাট হয় কিছুটা, একটু বললে ভুল হবে, কিছুটা একটু হয়। চাষ আসলে ধান ভাত সবাই খেতে চায়, কিন্তু এই চাষ কেউ করতে চায় না। আসলে বাংলাদেশে যে কোনো মূল্যায়ন নাই, এটাই আর কি। সো এটা আমাদের সোনার বাংলাদেশ। আসলে সব জায়গায় যেন সিন্ডিকেট, কি বলবো, যে আসতে সেই বেটে খাচ্ছে। মানে কৃষককে যে একটু করবে, বাট কৃষকদেরও এরকম কোনো নাই, মর্যাদা দিচ্ছে না, না সার দিচ্ছে, না সরকার থেকে কোনো দিচ্ছে। এদিকে ব্যবসায়ীরা সারের দাম বাড়ায় দিচ্ছে, বাট করতেছে না, কি বলবো, এদিকের কোনো উন্নয়ন করতেছে না। আসলে কি আর বলার, সব কিছুই বাংলাদেশ, এসব কিছু বাংলাদেশে পসিবল, অন্য দেশে হলে এত হইতো না আর কি। সো ভালো থাকেন।